আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় চমক এখন কুমিল্লার দেবিদ্বারা আসনে। ভোটের আগেই কি তবে সংসদ সদস্য হয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ? হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল এবং জামায়াত প্রার্থী সরে দাঁড়ানোয় এখন ফাঁকা মাঠে গোল দেওয়ার অপেক্ষায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আজ শাপলাকলি প্রতীক হওয়ার পর এক বিস্ফোরক সংবাদ সম্মেলনে সরাসরি তারেক রহমান ও বিএনপির রাজনীতির দিকে ইঙ্গিত করে করা হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার অবস্থান ঋণখেলাপি আর লুটারদের বিরুদ্ধে অবস্থান নেয়া। তবে কি দেবিদ্বারে বিএনপির দীর্ঘদিনের দুর্গ ভেঙে চুরমার হয়ে গেল? বিস্তারিত থাকছে আমাদের আজকের এই প্রতিবেদনে। দর্শক, কুমিল্লা 4 আসনের নির্বাচনী অঙ্ক এবার যেন অলৌকিকভাবে হাসনাত আব্দুল্লাহর পক্ষে মিলে গেল। এই আসনের দীর্ঘদিনের দাপুটে নেতা ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম আহসান মুন্সির মনোনয়ন খেলাফির দায়ে বাতিল করেছে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে রিট করলেও তা খারিজ হয়ে যায়। অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সমর্থন পাওয়ায় মাঠ আরও সংকুচিত হয়ে আসে। জামাতের শক্তিশালী প্রার্থী সাইফুল ইসলাম শহীদ মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় হাসনাত আব্দুল্লাহ এখন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী। যদিও নির্বাচনী ময়দানে ট্রাক প্রতীকে গণ অধিকারী পরিষদে জসিমউদ্দিন কিংবা হাতপাকা প্রতীকে ইসলামী আন্দোলনের আব্দুল করিম রয়েছেন, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন হাসনাত আব্দুল্লাহর জয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। আজ শাপলাকলি প্রতীক বরাদ্দ পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে এসে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে ছিল বিজয়ী বীরের সুর। সরাসরি কোনো নাম না নিলেও তার বক্তব্যের লক্ষ্য ছিল বিএনপির শীর্ষ নেতা ও তারেক রহমানের কৌশল। হাসনাত বলেন, দেবিদ্বারের মাটি আর লুটদের চরণভূমি হবে না। যারা বিদেশে টাকা পাচার করে তাদের জায়গা এই বাংলাদেশে হবে না। আমার লড়াই তাদের বিরুদ্ধে যারা ক্ষমতার লোভে রাজনীতিকে পণ্য বানিয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হওয়ার পর হাসনাতের এই লুটেরা বিরোধী বক্তব্য মূলত বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর তারেক রহমানের মনোনয়ন কৌশলের দিকেই এক ধরনের চ্যালেঞ্জ। দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর এই উত্থান কেবল একটি আসনের জয় নয়, বরং এটি জুলাই বিপ্লবী পরবর্তী নতুন বাংলাদেশের রাজনীতির প্রতিফলন। বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী না থাকা এবং 10 দলীয় জোটের সমর্থন হাসনাতকে কুমিল্লায় এক অপরাজয়ের শক্তিতে পরিণত করেছে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, তিনি কেবল এমপি হতে আসেননি, এসেছেন সিস্টেম বদলাতে। ট্রাক, আপেল বা হাতপাখা মার্কা মাঠে থাকলেও দেবিদ্বার আসনের জনমতে এখন কেবল শাপলাকলির জয় জয়কার। হাসনাতের এই বিজয় কি তারেক রহমানের রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কা দেবে, তা এখন দেখার বিষয়। তো দর্শক, ভোটের আগেই কি হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের ভাগ্য বিধাতা হয়ে উঠলেন? তারেক রহমানের করা হুঁশিয়ারি কি সত্যিই নতুন কোনো সংঘাতের ইঙ্গিত, নাকি দেবিদ্বার থেকেই শুরু হবে আগামীর নতুন নির্বাচন? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। নির্বাচনের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।